বন্ধুরা, তো আজকে আমি বানাবো চিংড়ি ভাপা। তো চিংড়ি ভাপা বানাবো সহজ উপায়ে, ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো দেখো, আমি নিয়েছি একটা 10 টাকা দামের কালো সরষা। টেস্ট করবো সবগুলোই, তাই নিয়ে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, তারপরে এখানে কাজু, কিশমিশ, আর এখানে হচ্ছে রসুন। এগুলাকে এখন আমি পেস্ট করব। করার পরে আমি চিংড়ি ভাপাটা কী করে করতেছি দেখো। আমি পেস্ট করে নেই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে আমি চিংড়ি মাছ বেছে নিয়েছি, আর এদিকে মিক্সচারে এই যে পেস্ট করে নিলাম সব কিছু একসাথে। তো এটাকেই এখন দিয়ে দিব। এই যে খালি কড়াইয়েই দিচ্ছি এখানে। যারা যারা খেতে চাও এভাবে খেতে পারো, একদমই সহজ উপায়ে। যারা যারা জানো না তারা তারা অবশ্যই ভেবে একবার চেষ্টা করবে। খালি কড়াইয়ের মধ্যেই, আর এই যে চিংড়ি মাছটা যে আছে এটাকে এখন দিয়ে দিচ্ছি এখানে। কাঁচাই দিলাম, হ্যাঁ, তোমরা আবার ভাজতে যাইও না, কাঁচা দিলে বেশি টেস্ট আসে, তার জন্য এই যে কাঁচাই দিয়ে দিলাম এখানে। তো একটুখানি এই যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বেশি লবণ দিব না। আর এদিকে একটুখানি হালকা হলুদ দিব। দিলাম। একটুখানি কাঁচা তেল দিয়ে দেখো আমি একটুখানি নেড়ে নিলাম। ওই যে বন্ধুরা, কম আঁচ দিয়ে, একদমই কম আঁচ দিয়ে বসিয়ে দিচ্ছি এখানে। ততক্ষণে আমার রান্না হয়ে গেছে। দেখো আমি একটুখানি দেখো কি সুন্দর সেন্ট পাওয়া যাচ্ছে, একটা অসাধারণ সেন্ট। তো এইভাবে কাঁচা চিংড়ি ভাপা যারা যারা খেতে চাও অবশ্যই একবার চেষ্টা করতে পারো, আর অসাধারণ খেতে লাগে। আর বেশি কিছু লাগে না, তোমাদের আরও একবার বলবো। তো তোমরা যারা যারা খেতে চাও অবশ্যই কিন্তু একবার চেষ্টা করতেই পারো। আমার রান্না হয়ে গেছে, দেখো আমি ঢেলে নিলাম। এই যে চিংড়ির ভাপা। তো যারা যারা এভাবে খেতে চাও অবশ্যই একবার কিন্তু ট্রাই করতে পারো।